অনেক আপুরা নান রুটি রেসিপি জানতে চাইছেন, তো টানটানোর লাগেও শেয়ার করলাম। তো এখানেও পয়লা আমি ময়দা নিছি, পরে সামান্য পরিমাণে লবণ দিলাইছি, আর এখানেও চিনি এড করছি, আর দিছি গুঁড়া দুধ দিলে দেওয়া রুটির মাঝে একটা টেস্ট লাগে। তো সবটা দিয়া পরে আমি এখানে ইস্ট ইউজ করছি, পরে দিছি তেল। তো এখন আমি সব জিনিসগুলা বালা করে মিক্স করিয়া নিম, হাতে সাহায্যে মিক্স করলে বালা করে মিক্স হয়। ইস্ট যে কোনো ব্র্যান্ডের ইউজ করা যাইব, সমস্যা নাই। তো সময় নিয়ে একটু বালা করে মিক্স করিয়া নিলে ডো খুব সুন্দর হইয়া হয়। আর নান রুটি বানাইতে হইলে অবশ্যই সময় নিয়ে বানানিত লাগবা, নাইলে দেখবা পারফেক্ট নান রুটি হইতো নাই। আর যত সময় আগে নান রুটির ডো বানাইয়া রাখবা অত সুন্দর হইব নান রুটি। তো এখানে আমি বালা করে সব উপকরণ মিক্স করে নিয়েছি, আর এখন আমি কুসুম দুধ এড করে লাইমু। তো দুধও আবার একলগে দেওয়া যাইতো নাই, আস্তে আস্তে করিয়া একটু একটু করিয়া মিক্স করা লাগবো। তো এখানে আমি সামান্য পরিমাণে ফয়লা দিছি, দেন আমি আবার এড করমু। তো যে সময় দেখবা পারফেক্ট ডো হয়ে গেছে, সামান্য পরিমাণে অয়েল এড করমু। আমি কুকিংও অলিভ অয়েলটা ইউজ করি, তো এখানে অলিভ অয়েলটাও আমি দিছি। ফার্স্ট থাকি 10 মিনিট আমি বালা করে ডলিয়া নিমু। তো আপনারাও বুঝতে পারবা যে নানুটির ডোটা অনেক সফট হয়ে যাইব। পরে আবার আমি হালকা পরিমাণে তেল উফরে দিয়া সব সাইডে মাখাইয়া রাখি লাইমু। তো এটা আমি 2 থেকে 3 ঘন্টার লাগি রেস্ট রাখি লাইমু। তো 2-3 ঘন্টা যদি রেস্ট রাখা যায় তাইলে দেখবা এই ডোটা ফুলিয়া দ্বিগুণ হয়ে যাইব। তো এখন আমি এটারে ডাকিয়া রাখি লাইমু 2 থেকে 3 ঘন্টার মতো। 2 থেকে 3 ঘন্টা পরে আমি আপনার লগে শেয়ার করবো যে ডোটা কিলান হয়েছে। তো আসলে নান রুটি বানানি ডিপেন্ড করে ডোর উপর। যদি আপনি ডোটা বালা করে বানাইতে পারেন তাইলে দেখবা নান রুটিটা পারফেক্ট হইব। তো 2-3 ঘন্টা পরে দেখতে পারা কিলানিটা ফুলিয়া উঠছে আর অনেক সফট হয়েছে। তো এটা আমি আবার এখন বালা করে 5 মিনিট ডলিয়া নিমু। ডলিয়া নিয়ে আমি রুটি বানাই লাইমু। আর রুটি বানানিটা আপনারা লোকে শেয়ার করতে পারছি না। তো রুটি যেলা নর্মাল আমরা রুটি বানাই ওলানো। তো এখন আমি একদম মিডিয়াম ফ্লেমও নান রুটিগুলা সময় নিয়ে বাঁচতে হইবা, নাইলে দেখবা যে বেশি ফ্লেমও যদি নান রুটি বাজাত লাগাইন তাইলে সুন্দর হইতো না, উপর সাইড জ্বলি যাইব আর ভিতর সাইড হইতো না। নান রুটির সাইজ একটু মোটা রাখিয়া রুটি বেলি বা যদি একবারে পাতলা করে লাইন তাইলে নান রুটি পারফেক্ট হইতো না। আজকে আমি যে রেসিপি আপনারা লগে শেয়ার করছি, আপনারা যদিও রেসিপি ট্রাই করেন ইনশাল্লাহ অনেক পারফেক্ট নান রুটি বানাইতে পারবা। আর দেখতে পারবা নান রুটিগুলো অনেক সফট হয়েছে আর মাসাল্লাহ খাইতে অনেক ভালো লাগছে। তো ওলাখান ট্রাই করে দেখতে